আচ্ছা এখানে আমার একটু স্লো তো পিসি অনেক। আচ্ছা উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ দিলে মোটামুটি ফাস্ট হবে, উইন্ডোজ দিতে হবে। আচ্ছা এখন এইটা দেখেন, এখানে আমাদের টোটাল ইন্টারফেসটা হচ্ছে এইটা। টুলসগুলো দেখেন, টুলসগুলো কিন্তু আমাদের ওখানে যেরকম টুলস ছিল একই প্রায়, শুধু কিছু টুলস আছে এখানে একটু ডিফারেন্স। ঠিক আছে, আজকে আমরা জাস্ট টুলসগুলো দেখবো, কয়েকটা টুলস দেখবো, কালকে একটা ডিজাইন করার মাধ্যমে টুলস একটা দেখাই দিব। তাহলে এখানে আমাদের এই যে এগুলা কিন্তু আমাদের ওখানে এত কিছু ছিল কি, আমরা এগুলো বাদ দিই, সবগুলা কি কি লাগবে আমরা সেটাও একটু দেখাই দিব আপনাদেরকে। এগুলো সব বাদ দিলাম, দেখেন এখান থেকে কিন্তু সব বাদ দিচ্ছি, এখান থেকে আমি সবগুলো বাদ দিচ্ছি। এখন এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার জন্য আমাদের জাস্ট হচ্ছে কয়েকটা লেয়ার বা প্যানেল বা টুলসের প্যানেল দরকার। নাম্বার ওয়ান, তাদের মধ্যে আমরা তো হচ্ছে ফটোশপে কাজ করছি, তখন আমাদের কয়টা জিনিস দরকার ছিল? টুলস, লেয়ার, পাথ আর হচ্ছে ক্যারেক্টর। এই তিনটা দিয়ে কিন্তু আমরা সব কাজ করছি, তাই না? কিন্তু এখানকার ক্ষেত্রে একটু ডিফারেন্স বোঝা গেছে কি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটু ডিফারেন্স। এখানে আমাদের দরকার হয় ফার্স্ট টাইম দরকার হচ্ছে অ্যালাইন। ঠিক আছে, এই অ্যালাইনটা আমাদের ফার্স্ট টাইম দরকার হয়। আচ্ছা এরপর দরকার হচ্ছে কালার, কালার দরকার হয়। আমাদের কিন্তু ওখানে কালার ছিল না, ছিল কি? আমরা ওখানে আলাদা আলাদাভাবে কালার নিছি আমরা, তাই না? কিন্তু এখানে আমাদের হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আজকে আমরা দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে বেসিক টুলস, আরেকটা হচ্ছে কালার থিওরি। দুইটা ক্লাস হবে আপনাদের, হ্যাঁ ভিডিও হচ্ছে দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে বেসিক টুলস ইলাস্ট্রেটরের, আরেকটা হচ্ছে কালার থিওরি। আচ্ছা তাহলে এখানে আমরা নিলাম কি অ্যালাইন। অ্যালাইনের মধ্যে কি আছে? ট্রান্সফর্ম আছে, এরপর হচ্ছে পাথফাইন্ডার আছে, আর হচ্ছে অ্যালাইন আছে। তিনটা জিনিস আছে এখানে, তাই না? এই তিনটা জিনিসের কাজ কি আমরা পর্যায়ক্রমে দেখব। আচ্ছা এরপর হচ্ছে কালার। কালারের কাজ আমরা অ্যাডোবি ফটোশপটা যদিও একটু জানি নাকি, জানি না? আচ্ছা এরপর দরকার আছে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট দরকার আছে। গ্রেডিয়েন্ট দিলে আমাদের দেখেন এখানে তিনটা টুলস আছে। ঠিক আছে, প্যানেলে আমাদের তিনটা আসে, একটা হচ্ছে আচ্ছা আজান দিচ্ছে, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, আর একটা হচ্ছে স্ট্রক। এই তিনটার আলাদা আলাদা কাজ, প্রতিটা টুলসের যদিও আলাদা আলাদা কাজ। আমরা আবার শুরু করি, দেখেন তাহলে এখানে কিন্তু প্রতিটা জিনিসের প্রতিটা টুলসের কালার আলাদা। হ্যাঁ ভিডিও অন করা আছে, সমস্যা নেই। প্রতিটা টুলসের কালার কিন্তু ডিফারেন্স, প্রতিটা টুলসের হচ্ছে আমরা কাজ দেখাই দেবো আপনাদেরকে যদিও। আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট নিলাম, ট্রান্সপারেন্সি নিলাম, আর হচ্ছে স্টক নিলাম। আর আমাদের দরকার আছে, যদিও আর না হলেও চলবে, শুধু এখন টাইপ টুলটা নিব আমরা। ঠিক আছে, টাইপ থেকে ক্যারেক্টর নিব। ঠিক আছে, দেখেন আমরা কোন জায়গা থেকে টুলসগুলো নিচ্ছি সব তো বুঝতে পারতেছেন। উইন্ডো থেকে কিন্তু আমরা সবগুলো টুলস আমরা নিতে পারবো, শুধুমাত্র টাইপের ক্ষেত্রে এখান থেকে ক্যারেক্টর নিতে হবে। তো এই টুলসগুলো আমরা সাজাই নিতে পারি। আরেকটা যদি মনে হয় দরকার, সরি না আর লাগবে না, এগুলো আমরা সাজাই নিতে হবে আমাদেরকে। প্রথমত কি করতে হবে, দেখেন এই যে কালার যেটা আছে, আমরা কালারটা প্রথমে দেবো, আমরা যে রকম ইচ্ছা আমরা সাজাতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে, যে এটা কিন্তু হচ্ছে টপ বার, এই টুলসের এটা টপ বার, এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা যদি এদিকে আসি, দেখেন একটা মানে ব্লু টাইপের একটা হচ্ছে কালার আসবে। জাস্ট এখানে ছেড়ে দিলে আমাদের সবগুলো টুলস এখানে আসবে। দেখেন এখানে কালার, এই যে এখানে প্রেস করলে কালার আসবে। আচ্ছা এরপর আমরা নিব হচ্ছে এই তিনটা টুলস একসঙ্গে নিব। এখানে এই তিনটা টুলসের হচ্ছে টপ বারে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে নিলাম, এই যে দেখেন এখানে ব্লু কালার আসছে, তাহলে এই তিনটা টুলস এখানে অ্যাড হয়ে গেল। আবার হচ্ছে এখানে তিনটা টুলস আছে, একটা হচ্ছে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার। ব্যাস আমি এখান থেকে নিলাম, এখানে বসাই দিলাম। দেখেন এখানে তিনটা টুলস আছে। কিন্তু আরেকটা আমাদের দরকার হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে আমরা যখন আমরা টাইপ একটা হচ্ছে করি, রাউন্ড করি, তখন আমাদের দরকার হয় ব্রাশ। তাহলে এখান থেকে আমরা ব্রাশটাও নিতে পারি। এখান থেকে ব্রাশ নিলাম, নিয়ে এই ব্রাশটাকেও আমরা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশ, এই যে ব্রাশের মতো টুলস, তাই না? আইকনটা ওরকম না? আচ্ছা এরপর দরকার হচ্ছে ক্যারেক্টর, এই যে ক্যারেক্টর নিয়ে এসে এখানে বসাই দিলাম। তাহলে আমরা এখানে সবগুলো টুলস আমরা এইভাবে সাজাই নিতে পারি। বোঝা গেছে কি? আমরা যেমন আমাদের ফটোশপে এক সাইডে ছিল, তাহলে এখানেও আমরা সেভাবে নিতে পারি। আচ্ছা এখন বিষয় হচ্ছে, এখন আমরা এই টুলসের কাজ আজকে দেখাবো না। আজকে বলতে যদি আমাদের দেখি ক্লাসের সময় হয় আমরা দেখাবো, তার যদি সময় না হয় তাহলে দেখাবো না। আমরা আজকে এই যে এখানে যে টুলসগুলো আছে, এই টুলসের কিছু কাজ দেখাবো। ঠিক আছে, এই টুলসের কিছু কাজ দেখাবো। তো এক নম্বর দেখবো এটা হচ্ছে সিলেকশন টুল। ঠিক আছে, এই টুলসের কাজ কি? আমরা ফটোশপে এইটাকে জানতাম হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ কি ছিল?
মুভ করা না, বিভিন্ন জায়গায় মুভ করা। তো এই সিলেকশন টুলের কাজ কি, যদি আমাদের কোনো এখানে সাবজেক্ট বা অবজেক্ট বা শেপ কোনো কিছু যদি থাকে, এখানে আমি যদি এই এখান থেকে দেই, এখানে প্রথম অবস্থায় আপনাদের একটু কঠিন হতে বা মনে হবে, পরবর্তীতে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, এইটা তখন ইজি মনে হবে। তাই এখানে আমি একটা হচ্ছে সাবজেক্ট দিলাম আর একটা শেপ দিছি এখানে, কিন্তু দেখছেন শেপ দিছি। এখন কালারে এসে একটু শেপটা চেঞ্জ করে নেই, কালারটা চেঞ্জ করে নেই। এখন এখানে আমাদের দুইটা দেখেন, এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে এটা হচ্ছে পিকচার একটা, আর একটা হচ্ছে শেপ। এই শেপটাকে সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি, তাই না? আর আমরা এটাই কাজ জানতাম ফটোশপে কি মুভ টুল, তাই না? আর এখানে সেটা হয়ে গেছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে ওই সিলেকশন টুল দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মুভ করে দিয়ে নিতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? আমরা অ্যাডোবি ফটোশপে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি ছিল? হ্যাঁ, চেঞ্জ করা না, আর একক অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট করা ছিল না, যে আমরা ওই অ্যাঙ্গেল পয়েন্টটা সিলেক্ট করে ওই শেপটাকে বিভিন্ন একটু চেঞ্জ করে দিছি না? এখানেও ঠিক সেম জিনিস, সেম কাজেই এখানে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ ঠিক একই। দেখেন এটা কিন্তু একটা হচ্ছে শেপ, ঠিক আছে? এটা একটা ভিক্টর শেপ। এই ভিক্টর শেপটাকে দেখেন কয়টা অ্যাঙ্গেল আছে, একটা দুইটা তিনটা চারটা, তাই না? চারটা অ্যাঙ্গেল আছে। এই যে অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট করে আমরা হচ্ছে মুভ করে দিতে পারি। এই যে বোঝা গেছে কি? ক্লিয়ার বোঝা গেছে? আবার এখানে যদি আমরা একটা শেপ পেন টুল দিয়ে যদি আমরা একটা শেপ নেই, এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কিন্তু আমরা এটাকে মডিফাই করে দিতে পারবো। ওখানে কিন্তু আমরা ঠিক সেম ভাবে মডিফাই করতে পারছি, তাই না? এখানেও ঠিক সেম, এখানেও আমরা ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা মডিফাই করতে পারতেছি। বোঝা গেছে কি? ক্লিয়ার? ডিরেক্ট সিলেকশন টুল বুঝছেন? আচ্ছা, এরপর হচ্ছে এই টুলসগুলো লাগে না আমাদের, এরকম শুধু আমাদের পেন টুল। আমরা কিছু টুলস স্কিপ করব। আচ্ছা, পেন টুলের কাজ আমরা কি করতাম, মানে ওখানে কি করছি আমরা শেপ ক্রিয়েট করছি, তাই না? শেপ ক্রিয়েট করছি, আবার হচ্ছে পাথ নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তাই না? এখানে ঠিক হচ্ছে শুধু আমাদের এখানে শেপ ক্রিয়েট করা যাবে পেন টুল দিয়ে, পাথও করা যাবে যদিও, তবে পাথ করতে গেলে অন্য একটা অপশন ফলো করতে হয়। তবে পাথ আমরা এখানে আমাদের এটা এখানে কিন্তু পাথ হবে না, ঠিক আছে? করা যাবে কিন্তু অন্য একটা অপশন আমাদের ফলো করতে হয়। এখানে আমাদের শুধু এটা শেপ ফরম্যাটে থাকে, আমরা এটা দিয়ে পেন টুল দিয়ে শেপ নিতে পারবো। বোঝা গেছে কি? ক্লিয়ার? পাথ হবে না, পাথ তো অবশ্যই ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে আসতে হবে। না, এখানে কোনো পাথের অপশন নাই, এখানে শুধু শেপ। হ্যাঁ, না, এখানে কোনো সেটিং নাই, এখানে শুধু একটাই, সেটা হচ্ছে এই পেন টুল দিয়ে আমরা ভিক্টোরাইজ তৈরি করি, ইলাস্ট্রেশন তৈরি করি, ভিক্টর তৈরি করি, শেপ তৈরি করি। বোঝা গেছে কি? আর ফটোশপের ক্ষেত্রে দুইটা করা যায়, একটা হচ্ছে পাথ করা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর একটা হচ্ছে শেপ করা যায়। আচ্ছা, তাহলে পেন টুলের কাজ আমরা জানলাম। এরপর হচ্ছে টাইপ টুলের কাজ আমরা জানি, তাই না? এই যে টাইপ টুল টেক্সট করে এটাকে বড় করে বা বিভিন্ন স্টাইলে করা যাবে। আবার হচ্ছে এই টাইপ টুল দিয়ে আমরা হচ্ছে প্যারাগ্রাফ আকারেও নিতে পারবো। একই জিনিস ওখানে যেটা ছিল এখানেও ঠিক সেম, শুধুমাত্র এই রেক্ট্যাঙ্গেলে এখানে যা ছিল তাই আছে, শুধুমাত্র মনে হয় এখানে ফলের টুলটা মনে হয় বৃদ্ধি আছে। আর এরপর হচ্ছে লাইন সেগমেন্টটা এখানে আলাদা। লাইন সেগমেন্টে আমাদের এখানে পাঁচটা টুলস আছে টোটাল। একটা হচ্ছে লাইন সেগমেন্ট, একটা হচ্ছে এআরসি টুলস, একটা হচ্ছে স্পাইরাল, আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, আর একটা হচ্ছে ফ্লোরো গ্রিড টুল। এখানে হচ্ছে পাঁচটা টুলস আছে এই লাইন সেগমেন্টে। লাইন সেগমেন্টের পাঁচটা টুলসের কাজ আলাদা আলাদা। আমরা লাইনের কাজ জানতাম যে হচ্ছে লাইন নিয়ে আমরা ওটা অনুযায়ী শেপ নিতাম, তাই না? এখানেও একই, এখানেও ঠিক একই জিনিস, শুধু লাইন হচ্ছে এআরসি টুলসটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে এই যে কি একটা হচ্ছে আলাদা একটা শেপ, এই যে রাউন্ড নেওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে এটার মাধ্যমে আমরা হচ্ছে একটা নিলাম, এটা একটা একটু স্টক করা নেই, শুধু এখানে দেখেন এই যে এটা একটা নিছি না, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি, এটা কি হচ্ছে ট্রান্সফর্মে, এটা কিন্তু আমাদের রোটেট করতে হয় কিন্তু ট্রান্সফর্মে গিয়ে। বোঝা গেছে কি? ওটাতে আমরা রাইট বাটন ক্লিক করে টি প্রেস করে রোটেট করতে পারতাম হচ্ছে রাইট বাটন ক্লিক করে, এখানে কিন্তু ট্রান্সফর্মে গিয়ে এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমাদের রোটেট করতে হবে। এই যে এখানে হরিজন্টাল করে দিলেই এই যে রোটেট হয়ে গেছে। বোঝা গেছে কি? ক্লিয়ার? একটু ডিফারেন্স, অনেকটাই ডিফারেন্স, যদিও এটা একটু ক্লাস করতে হবে একদম। এই দেখেন এখানে কিন্তু এটা 12টার ক্লাসের কথা বলছি আমি, তাই না? 12টা ক্লাসে একটা ক্লাসও মিস করা যাবে না,
ঠিক আছে, তাহলে বেসিক পাবেন না, বেসিক না পাইলে প্রফেশনালে গিয়ে সমস্যা হবে। আচ্ছা, তাহলে এখানে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সিতে এখানে কপি হয়েছে, কন্ট্রোল বিতে পেস্ট হয়ে গেছে। আর আমরা ওখানে কি করছি কপি করার জন্য কন্ট্রোল জে, এখানে কিন্তু ডিফারেন্স, কন্ট্রোল সিতে কপি হবে, কন্ট্রোল বিতে ওখানেই পেস্ট হবে। বোঝা গেছে কি? আচ্ছা, এরপর আমরা হচ্ছে এই যে ট্রান্সফর্মে গিয়ে 3 ডটে গিয়ে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করলাম। দেখেন এটাকে একটু কাছাকাছি নিয়ে আসবো। এই যে এখান থেকে দেখেন সুন্দর একটা কাজ হবে, সেটা হচ্ছে কি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটা আমরা একটা পাতা তৈরি করে নিতে পারবো। আচ্ছা, এখানে কালার একটা দেই, যদিও এটা আমরা আস্তে আস্তে যাবো ওইদিকে, একবারে গেলাম মানে একবারে আসলাম দেখাইলাম দেখানোর জন্য। দেখেন এটা কিন্তু একটা পাতা হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমরা কাজ করলাম কোন টুলসের? এআরসি টুলস। আচ্ছা, এরপর হচ্ছে স্পাইরাল টুল। দেখেন স্পাইরাল টুল, দেখেন এখানে এটার মাধ্যমে আমরা এই যে এটা একটা নিতে পারবো। এটার কাজ কি? এটার কাজ কি? এটা হচ্ছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সময় দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকে, তো এটা হচ্ছে ওয়াটারমার্ক করে দেয়। আমরা ওইখান থেকে দেখেন এখান থেকে যদি আমরা হচ্ছে 10% দেই, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়াটারমার্ক হিসেবে একটা ডিজাইন, এটা একটা ডিজাইনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কই পাবো? এটা আমরা যদি ট্রান্সপারেন্ট করে দেই তাহলে কি ওই পাবো? এটা হচ্ছে ট্রান্সপারেন্সিতে যাইতে হবে। এটা উইন্ডোতে গিয়ে ট্রান্সপারেন্সি, অথবা এই যে এখানে ট্রান্সপারেন্সির জন্য আলাদা একটা আইকন আছে, দেখছেন? এই আইকনটা দিয়ে বুঝতে হবে যে একটা জিরো আর একটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে জিরো কিন্তু একদম হচ্ছে মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর একটা হচ্ছে হোয়াইটের মতো কালার, তাই না? তার মানে এটা হচ্ছে এই টুলসটা ব্যবহার করে আমরা একটা শেপকে যতটুকু হাইলাইট করতে চাই ততটুকু আমরা হাইলাইট করে দিতে পারবো। এই যে আমি এখানে ফর এক্সাম্পল হচ্ছে একটা শেপ নিয়ে দেখাই। এই দেখেন এই শেপটা যখন আমি হচ্ছে পার্সেন্টেজ কমাবো, দেখেন কতটুকু দেখা যাচ্ছে, জিরো একদম কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যখন আমি বেশি দেবো 100% দেবো তখন দেখা যাচ্ছে, মানে একটা শেপকে কত পার্সেন্ট আপনি শো করতে যাচ্ছেন। ঠিক আছে, অপাসিটি এটা। হ্যাঁ, আচ্ছা, এরপর এখান থেকে আমরা যাবো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের কাজ কি? আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা টেবিল তৈরি করি না, কলাম হচ্ছে 5টা। হ্যাঁ, এখানে কোনো লেয়ারের কাজ নাই। ঠিক আছে, এখানে কোনো লেয়ারের কাজ নাই, লেয়ারগুলা এটা হচ্ছে উপর নিচে করার জন্য, ওটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে কোনো লেয়ারের কাজ নাই, লেয়ার এখানে অটোমেটিক ক্রিয়েট হয়, লেয়ারের আমাদের দরকার হয় না, লেয়ার এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হবে। আচ্ছা, এখানে দেখেন আমরা হচ্ছে কোনো একটা জায়গায় ধরেন হচ্ছে টেবিলে কলাম হচ্ছে 5টা বা রো থাকবে 6টা, তাহলে আমরা কি করব? এখান থেকে যতটুকু স্পেস দরকার হয় আমরা মার্ক করে নিব। ঠিক আছে, মার্ক করে নিব। এই যে লেফট বাটন ক্লিক করে, কিন্তু আমাদের মাউসের লেফট বাটন প্রেস করে ততটুকু পরিমাণ হচ্ছে মার্ক করে নিতে হবে আমাদের। ঠিক আছে, ততটুকু পরিমাণ মার্ক করে নিতে হবে। এরপর এই যে অ্যারো কি আছে না, অ্যারো কি প্রেস করলে আমাদের এটা কম বেশি হবে। এই দেখেন আমাদের কয়টা হচ্ছে রো দরকার, ধরেন 4টা রো দরকার, তাহলে আমরা 4 এই যে 4টা দিব, 5টা ধরে 5টা, 6টা হলে 6টা, একটা প্রেস করলেই একটা করে বাড়বে। ঠিক আছে, একটা করে প্রেস করলেই একটা করে বাড়বে। আমি কি আরো দেখাবো নাকি এ পর্যন্ত থাকবে? শুধু একটা জিনিস দেখাই, আমরা হচ্ছে ফটোশপে যেমন হচ্ছে লেয়ার আপ ডাউন করলে উপরে নিচে শো হতো, এখানকার ক্ষেত্রে ডিফারেন্স। এখানে দেখেন এই যে ধরেন এই শেপটা আমি নিচে শো করবো, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলে ওটা নিচে যাবে। আবার ওই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করলে ওটা ফন্টে চলে আসবে। বোঝা গেছে ক্লিয়ার নাকি? আজকে তাহলে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল পর্যন্ত, রেক্ট্যাঙ্গুলার গ্রিড আর হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল পর্যন্ত থাকে। যেখান থেকে দেখেন আমরা একটা শেপ নিতে পারতেছি, বিভিন্ন রকমের শেপ, রাউন্ডেড শেপ। আচ্ছা, আরেকটা মজার বিষয় হলো আমরা এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলগুলা আমাদের হচ্ছে কর্নারগুলা বাড়াইতে হয়, তাই না? কিন্তু এখানে ডিফারেন্স, আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, ধরেন এই যে এই অংশটাকে সিলেক্ট করবো, এই একটা অ্যাঙ্গল পয়েন্ট সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই যে পয়েন্টটাকে সিলেক্ট করে যদি কার্ভ করে দেই, বোঝা গেছে কি ক্লিয়ার? মনে করেন এই অংশটাকে কার্ভ বেশি করা দরকার, জাস্ট যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে 2টা অ্যাঙ্গল সিলেক্ট করতে হবে, তাহলে এই অ্যাঙ্গল পয়েন্টটা সিলেক্ট হবে, ব্যাস এটাকে সিলেক্ট করে বড় করে দিলেই, বেশি করে দিলেই আমাদের এইরকম হবে। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই একটু প্র্যাকটিস করেন, দেখি আমাদের কালারের ক্লাসটা আমরা যদি নিতে পারি তাহলে আজকে নিব, না হলে কালকে হবে। এই যে এখানে রেক্ট্যাঙ্গেল, এখানে 5টা, এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল।
ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল এখানে দেখেন যতটুকু পর্যন্ত মার্ক করব, এই যে অ্যারো কি প্রেস করবো, এই যে অ্যারো কি প্রেস করবো, এই যে হ্যাঁ হ্যাঁ মাউস ধরে থাকতে হবে, মাউস প্রেস করে থাকতে হবে। ঠিক আছে, মাউস প্রেস করে থাকতে হবে, মাউস প্রেস করে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে।